شفيع الخلائق. Welcome to our YouTube channel Mac Azad Media. علي ওরে পাগল, যদি মোমেন হইতেই চাও আমার নবীকে মোহাব্বত করো। তোমার নেতা আমার নেতা, যদি আমার নবীকে নেতা মানতেই পারো, যখন কবরের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন যুবক বলে ফেরেশতারা সাবধানে কথা বল। টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ইউনিভার্সিটিতে দাড়ি রাখিয়া গেছি, ওস্তাদরা ম্যাডামরা দাড়ি ধরিয়া কত টিটকারি করছে, কিন্তু ওনার মোহাব্বতে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেম করতে গিয়া সুন্নাত অনুযায়ী চলতে স্ত্রী চলিয়া গেছে, তোয়াক্কা করি নাই। ওনার মোহাব্বতে পড়িয়া বন্ধু ত্যাগ হইয়া গেছে, কোনো তোয়াক্কা করি নাই। ওনার মোহাব্বত পড়িয়া জীবনের মোহাব্বত আমি করি নাই, আল্লাহর পথে আমি শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা আমার মালিক ডাক দিয়ে সাদাকা আব্দি, আমার যুবক, আমার জুয়ান, আমার ছাত্র, আমার মুরব্বী, আমার মহিলা সত্য কথা বলছে। ওয়াফুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ঘুরিয়া দে, জান্নাতের সাথে সুরাক করিয়া দে। কি যে মজা! এমন শান্তি শুরু হইয়া যাইবে, অশান্তি আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া না। কিন্তু আমার ছাত্র বাবা, আমার যুবক বাবা, আমার পর্দার মা বোনেরা, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। যখন নাফরমান বদমাশ বেঈমানকে প্রশ্ন করবে মান হাজার রাজুল, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর আদর্শের সাথে নাফরমানের আদর্শের মিল নাই, নীতির সাথেও মিল নাই, ওর দলের সাথে আমার নবীর দলের কোনো মিল নাই, ওর নেতার সাথে আমার নবীর সাথে কোনো মিল নাই। তখন নাফরমান চিন্তা করে কি বলবো, কোনটা সহি কোনটা অসহি, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা শুদ্ধ। নাফরমান কোনো কিছু স্থির করতে পারবে না। অমনি নাফরমান বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনাকে আমি চিনি না। অমনি আমার মাওলা ডাক দিয়ে ওরা কাযাব আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি দুই পা থেকে চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাথরের হাড্ডি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দেয়, অমনি সমস্ত কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, এ সাপ ছড়াইয়া দাও। উনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে, প্যাঁচের সরে নাফরমানের হাড্ডি গুলি কটমট করে ভাঙতে থাকবে। তবে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে দিনের বুঝ দিয়া দাও। আল্লাহ দিনের বুঝ তো তোমার কাছে, হেদায়েতের মালিক তো তুমি। বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারে আযাবুল কবর হাক্কুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। কত মানুষ কত কবর আযাব দেখছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়াইয়া ধরে কান্দে আর বলে হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। ও জোরে কান্নাকাটি শুরু করছে। আব্বাজান বলছে কি হয়েছে, তুমি এত বেশি কেন কাঁদতে আছো, তুমি পাও ছাড়ো, বলো কি হয়েছে। বলে হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। বলতেই পারে না। অনেকক্ষণ পরে বলে হুজুর
আমি বিকালবেলা গরুগুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যখন গেছে, হঠাৎ গরুগুলি হাম্বা হাম্বা হইয়া জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো। তাহলে হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম, তখন দেখি কবরের মধ্যে আগুন আগুন মাওলা আমাকে দেখাইছে। আগুন মাওলা আমাকে দেখাইছে। যদি মাওলা আমাকে মাপ নাই করে, ওই আযাব তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করে দে বাবা রে। আহা, এই শরীরের মধ্যে কত সাবান লাগাইলাম, এই শরীরকে কত যত্ন করলাম, কত সোনা কত পাউডার শরীরের মধ্যে লাগাইলাম, কত সেন্ট কত কত দামে দামি পোশাক শরীরের মধ্যে লাগাইলাম। আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত শরীর সহ্য করতে পারে না। আজকে ছোট্ট একটা চিমটির আঘাত শরীর সহ্য করতে পারে না। আর খোদা না খাস্তা যদি শরীরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দে। ওরে কি বলবো, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন রইসুল জামের অফিসে ছিলেন, আব্বাজান রহমানের খাদেম আমাকে বলে, হুজুর জলদি জলদি হুজুরকে এখান থেকে সরাইয়া নিয়ে যান। আমি বললাম কি কেন কি হয়েছে? হুজুরের মাঝে মাঝে কবরের দিকে তাকাই এমন ভাবে নিঃশ্বাস ছাড়ে, কলিজা বের হয়ে যাইবে। আব্বাজান রহমাতুল্লাহ যখন বাডেম হসপিটালে ছিল, রুম খালি, হঠাৎ আমি রুমের মধ্যে ঢুকলাম। ঢোকার সাথে সাথে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা ধরিয়া বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবে নাকি? বাবারা কি বলবো, আমার মুসলমান বাবারা, আমার পর্দারা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? বাবারা হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যাইও না। আল্লাহ